বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে আমি আবুল সরকার, ফতুল্লাহ, নারায়ণগঞ্জ স্টেশন রোড, এবং আমার প্রতিপক্ষ আজকের শিল্পী, বর্তমান উদয়মান তরুণ শিল্পী, সুনামধন্য আমারই ছাত্র শাহ আলম সরকার। আজকের গানের পালার ভূমিকা আমাদেরকে দেওয়া হয়েছে জিন্দা এবং মরা। আমাকে দেওয়া হয়েছে জিন্দার ভূমিকা, শাহ আলম সরকারকে দেওয়া হয়েছে মরার ভূমিকা। জিন্দা এবং মরার গান এবং বিষয়বস্তু যতটুকু সম্ভব হয় তুলে ধরার চেষ্টা করব। সবাইকে শোনার আমন্ত্রণ রেখে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি। ছাড়ো হিংসা নিন্দা, থাকিতে জিন্দা আল্লাহর বান্দা হে ইনসান। ছাড়ো হিংসা নিন্দা, থাকিতে জিন্দা আল্লাহর বান্দা হে ইনসান। ধরো নবীর তরিক, হও খাঁটি প্রেমিক, জ্ঞান শিখিয়া জ্ঞান করো দান। ধরো নবীর তরিক, হও খাঁটি প্রেমিক, জ্ঞান শিখিয়া জ্ঞান করো দান। বলে নবী মুহাম্মদ সেই দানের ফজিলত, বলে নবী মুহাম্মদ ওই দানের ফজিলত কিয়ামত পর্যন্ত শেষ হবে না, হবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি। ইবাদতের হাকিকত আছে মালি ইবাদত, মালি ইবাদতের নাকি
আছে মালি আবাদত। আবাদতের শ্রেণী বিভাগ আছে, যেমন রোজা একটি আবাদত, নামাজ একটি আবাদত। এই আবাদতগুলো করতে হলে তার শারীরিক শক্তিরও প্রয়োজন আছে। জিকির একটি আবাদত, তার তার দেহেরও প্রয়োজন আছে, তার শক্তির প্রয়োজন আছে, তার পরিশ্রম হয়। সে সারাদিন না খেয়ে রোজা রাখলো আল্লাহর উদ্দেশ্যে, এই আবাদতের একটি দিক আছে। এটাকে বলা হয় বদনী আবাদত। আবার একটি আবাদত আছে যে আবাদত থেকে মালি আবাদত বলা হয়। দুনিয়ার মধ্যে নিজে শিক্ষা গ্রহণ করে অপরজনকে শিক্ষা দান করেছে, অন্যজনের শিক্ষার জন্য দুনিয়ার মধ্যে কিতাব রেখে গেছে। মানুষ রাস্তার পাশে এসে রৌদ্রের মধ্যে ছায়া পাবে একটা গাছ রোপণ করে গেছে। একজন অনাহারীকে এক মুঠো ভাত দিয়েছে। এতিম মিসকিনকে সাহায্য সহযোগিতা করেছে। এই আবাদতগুলো, এই আমলগুলো। নামাজ পড়ে কবরে যাওয়ার পরে, মরার পরে আর তার নামাজ পড়ার কোনো ক্ষমতা থাকবে না, যা করে গেল তাই। রোজা রাখে মৃত্যুর পর, কবরে যাওয়ার পর আর তার রোজা রাখার আর কোনো ক্ষমতা হবে না, কোনো আমল আর তার রোজার আমল তার আর আমল নামার মধ্যে লেখা হবে না। কিন্তু এই কবরে বসে বসেও কিয়ামত পর্যন্ত ওই আমলের ন্যাকগুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিখে ফেলে, যেই আমলগুলো দুনিয়ায় মানুষের কল্যাণে করে গিয়েছিল। টাকা দিছে, পয়সা দিছে, রাস্তা বানাইছে, মানুষকে সাহায্য করছে, সহযোগিতা করছে, গরিব মিসকিনদের ভালোবাসছে, বই পুস্তক কিনে দিছে অসহায় ব্যক্তিকে, বা কিতাব রেখে গেছে প্রজন্মের জন্য যারা পড়বে, মানুষকে জ্ঞান দান করে গেছে ইত্যাদি। এই জন্য বলা হয়েছে আবাদতের হাকিকত আছে মালি আবাদত। মালি আবাদতের নাকি মালি অর্থাৎ ধন দৌলত, শিক্ষা দীক্ষা দান খয়রাতে উদ্দেশ্য আল্লাহমুখী। মালি অর্থাৎ ধন দৌলত, শিক্ষা দীক্ষা দান খয়রাতে উদ্দেশ্য আল্লাহমুখী। খালে স্বয়ং করে এ দান যজন করে, খালে স্বয়ং করে এ দান যজন করে, খালে স্বয়ং করে এ দান যজন করে, কঠিন হাসরে ভয় রবে না, রবে না। এর এক কথায় অর্থ হয়, এক কথায় তার অর্থ হয়, অর্থাৎ মানুষ, তোমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পয়দা করেছে আবাদতের জন্য। তো এই আবাদতের সুযোগ কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীর মধ্যে জিন্দা আছো ততক্ষণের জন্য। এই পৃথিবী থেকে তুমি বিদায় নিয়ে চলে যাবা, তোমার আবাদতের দরজা বন্ধ হয়ে গেল। তাই থাকিতে জিন্দেগি করো তার বন্দেগি, দিন গেলে দিন পাবে না, পাবে না। শাহ আলম সরকার আজকের মরার ভূমিকা, মরা সম্পর্কে আমি প্রথমবারে প্রশ্ন রাখব। আমরা শুনি মরার পরে কবর যায়, সেখানে হাদিসের মধ্যে আছে কবর আযাব হয়। আবার শুনি মরার পরে সিজলিন মুকাম এবং ইল্লিন মুকাম, দুইটা মুকাম আছে। ইল্লিন মুকামটা 7 আসমানের উপরে, যারা জান্নাতের আত্মা তারা সেখানে থাকে। সিজলিন মুকামটা 7 জমিনের নিচে, যেখানে পাপ আত্মা সেখানে থাকে। দুজক না দুজকের মতো কষ্ট পায় সিজলিন মুকামে। তো আমার প্রশ্নটা হলো, কবরের আযাব আর সিজলিন আযাব, এই দুইটা শব্দ যে আমরা পাই, এই দুইটা শব্দ হলো কেন? দুইটার আযাব কি একই? কবরকে সিজলিন বোঝানো হয়েছে না সিজলিনকে কবর বোঝানো হয়েছে? না দুইটার আযাবের পার্থক্য আছে? অর্থাৎ কবর আযাব কি এবং সিজলিনের আযাব কি? কবরের আযাবের কথা যদি আর একটা বলি, তাহলে তো এমনও ব্যাপার হয়, পানিতে ডুবে মানুষ মরে গেছে, বহু বহু মরে গেছে, পায় না, খুঁজে পায়। কিছুদিন আগে ভূমধ্য সাগরের মধ্যে বাঙালি 11 জনকে ভালাই দিচ্ছে, মনে হয় কতজন যদি, কে কই গেছে খবর নেই কোনো। এরকম কত
আচ্ছা এটা রাখি, ওই হিন্দুদের মরার পরে পুড়ে ফেলে, ওই তাদের কবর, ওই কিছু এইখানে তো কবরের কোনো প্রশ্নই নাই। আমার প্রশ্ন, যদি সমস্ত মানুষের জন্য ইসলাম হয়ে থাকে, তাহলে হিন্দুরা যাদের পুড়ে ফেলে তাদের কবর আজাবটা কিভাবে হয়? তাদের কবর কোথায় হয়? যারা পানিতে মিশে গেল তাদের কবর আজাবটা কি হয়? তাদের কবর আজাব হয় কি হয় না, হলে কিভাবে হয়? এই আমার একটি প্রশ্ন। থাকিতে জিন্দেগি করু তার বন্দেগি, দিন গেলে তিনি পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করু তার বন্দেগি, দিন গেলে তিনি পাবে না পাবে না। থাকিতে জিন্দেগি করু তার বন্দেগি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শাহ আলম সরকার আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার ওস্তাদ জনাব আবুল সরকার সাহেবের সাথে অনেক দিন অনেক বছর আগের করা একটি পালা গানের ক্যাসেট জিন্দা এবং মরা, সেটা নতুন করে করার জন্য। তো আমার প্রতি সবাই দোয়া রাখবেন। আর এই ক্যাসেটটি পরিবেশনায় ও প্রযোজনায় আছেন সুরছন্দ ইলেকট্রনিক্স। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে প্রশ্ন করেছেন, যদিও তার প্রশ্ন একটি, কিন্তু প্রশ্নের মীমাংসা এটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত জটিল। কারণ একই কবরের ভিতরে যদি কবর আজাব করা হয়, আর দুজকের আজাব বলতে যদি আমরা বুঝে থাকি, তাহলে একই কৌশলে যদি হয়ে থাকে, তাহলে সেটা দুজকের আজাব না হয়ে কবরের আজাব হলো কেন? কবরের আজাব হলে সেটা দুজকের সাথে সম্পর্ক কি? এই যে একটা জটিল প্রশ্ন, আমি তার জবাব করব ইনশাল্লাহ। তার আগে আমার একটি গান। হুশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। হুশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। নবী বলে ওরে আমার
শর্মিন্দা। ফেরেশতারা জিগাইলে হবিরে শর্মিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। হুঁশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ। আজকের পালা জিন্দা মরা, মরার হাতে পড়লে ধরা, দুই চোখে দেখিবেন বটে আন্ধা। আজকের পালা জিন্দা মরা, মরার হাতে পড়লে ধরা, দুই চোখে দেখিবেন বটে আন্ধা। ওরে কয় সরকার শাহাই আলম বান্দার দেহ গান্ধা। কয় সরকার শাহাই আলম বান্দার দেহ গান্ধা, মরারে কেউ করিও না নিন্দা। হুঁশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। ওরে পয়ার ছন্দ ছাইরা দিয়া বিপদিতে দেও বাজাইয়া, করি কিছু ভাবের আলাপন। শোনো দাদা ঢুলিয়ালা, তুমি তো ভাই ঢুলির পোলা, মনটারে কইরা উজালা, ডাইনে বায়ে দিয়া ঠেলা। বাজাও দাদা মনেরই মতো, ওরে জিন্দা মরা দিচ্ছে পাল্লা, সবাই করবেন আল্লাহ আল্লাহ, ভাবের পাল্লা লাগিল এখন। আমায় যেইভাবে তে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে, জবাব তাহার করিব এখন। ওরে কবরে কবর আযাব হয়, দুজকের আযাব কয়, কবরের আযাব কয় কেন? আমার কাছে অত্যন্ত মূল্যবান একটি প্রশ্ন করেছেন। মানুষকে মাটি দিয়া 40 কদম দূরে আসলে ওই মুদ্দারের কবরের আযাব হতে থাকে। যদি সেটা কবর আযাব হয় তাহলে দুজকের আযাব কোনটা? আর যদি সেটা দুজকের আযাব হয় তাহলে কবর আযাব বলে কেন? হাদিসের ভিতরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনা করেছেন, কবরের আযাব হইল এই পৃথিবীর ভিতরে অনেক মানুষ আছে যারা প্রস্রাব করে পানি ব্যবহার করে না। আবার অনেক মানুষ আছে ভাই হয়ে ভাইয়ের দুর্নাম অন্য মানুষের কাছে বলে। এক মুসলমান আরেক মুসলমানের দুর্নাম আরেক মানুষের কাছে বলে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দুর্নাম অন্য মানুষের কাছে বলে। এই সমাজে কিছু কিছু মানুষ আছে বাবা এবং মায়ের কুৎসাহ মানুষের কাছে বলে বেড়ায়। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সমস্ত মানুষেরা ওই রকম পরনি করবে, পরনিন্দায় মত্ত থাকবে, কবরের ভিতরে তাদের সেই আযাব অবশ্যই ভোগ করতে হবে। এখান থেকে শুরু হইল মানুষের দেনা পাওনার হিসাব। কিন্তু আগুনে পড়ে যদি কেউ মারা যায়, পানিতে পড়ে যদি কেউ মারা যায়, আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, তাহলে ওই ব্যক্তির কবর আযাবটা কিভাবে হয়? রাসূল তারও ব্যাখ্যা করেছেন। মাটিতে যেমন চাপ দেয়
পানিরও তেমনি একটি চাপ আছে, আগুনেরও তেমনি একটি চাপ আছে। সমস্ত কিছুই আল্লাহর কুদরতে ঘটে থাকে। যার যেভাবে মৃত্যু হয় সেখানেই তার সেই আযাব হতে থাকে, এটা হলো তার কর্মফল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন একটি মানুষের কবরের ভিতরে আযাব হয়, পাশে যদি হাজারো মানুষ থাকে কেউ বুঝতে পারে না, কেউ টের পায় না। এই যে কবরের ভিতরে আযাব হয় এটা বড় সত্য, আর এই সত্যকে প্রমাণ করেছেন আরেকটি উদাহরণ দিয়ে। একই সাথে দুটি মানুষ আছে, একজন ঘুমিয়ে আছেন আরেকজন জেগে আছেন। যেই ব্যক্তি ঘুমিয়ে আছেন সেই ব্যক্তি স্বপ্নে দেখতেছেন, অথচ পাশের যেই ব্যক্তি বসে আছে জেগে আছে সেই ব্যক্তি স্বপ্নের কিছুই বুঝতে পারতেছেন না। অথচ পাশাপাশি একজন শুয়ে একজন বসে, অথবা দুইজনই শুয়ে আছে, কিন্তু স্বপ্নে একজন দেখতেছেন আর একজন কিছুই বুঝতেছেন না। কবরের ভিতরে আযাব হয়, ওই কবরের ভিতরে যার আযাব হয় সে বোঝে, যে ব্যক্তি যে পাশে দাঁড়িয়ে থাকে সেই ব্যক্তি বুঝার কোনো ক্ষমতা নাই। এবার আমার ছোট্ট করে একটি জিজ্ঞাসা থাকবে আমার হাদিস থেকে। মালিকুল মউত আজরাইল এই পৃথিবীতে আসে মানুষের জান কবজ করার জন্য, কিন্তু মালিকুল মউত এক ব্যক্তির জান কবজ করতে আইসা বোকা হয়ে চলে গিয়েছিল, জান কবজ করার ক্ষমতা তার ছিল না। আমি জানতে চাই, আজরাইলকে বোকা বানাইছিল পৃথিবীর কোন ব্যক্তি? আজরাইলকে কিভাবে বোকা বানানো যায়? ওরে এই তো আমার রয় জিজ্ঞাসা, সবাতে করবেন খোলাসা। শুনবে আমার যত বন্ধু গো, এবার পূর্বের রাগিনী দিয়া গানটা দিব না মাইয়া, কাহারা বাবা যাইবা এখন। হুঁশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। হুঁশিয়ার খবরদার আছো যারা জিন্দা, মরারে কেউ করিও না নিন্দা। আমি জিন্দা আল্লাহর বান্দাই, আমার মুখে গুণগান। আমি জিন্দা আল্লাহর বান্দা, আমার মুখে তার গুণগান। জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান, ভাই রে ভাই, জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান। আমি জিন্দা আল্লাহর বান্দা, আমার মুখেই তার গুণগান। আমি জিন্দা, তাই আমার মুখে তার গুণগান। এক ব্যক্তি মরেও আল্লাহর গুণগান গাইছিল। এক দরবেশ এক গোরস্থানের ভিতর গিয়ে একটা কবরের পাশে দাঁড়াইছে। কবরের পাশে দাঁড়ায়া তিনি দেখতে পায় কবরের ভিতরে যেই লাশ মুদ্দার, এই মুদ্দার কোরআন শরীফ পাঠ করছে। তো জিন্দা দরবেশ এই দৃশ্য দেখে বলে সুবহানাল্লাহ, হায় মানুষ মরে গিয়াও কোরআন শরীফ পড়ে। ওই কবরবাসী মাথা তুলে তাকাইছে, কেরে ভাই তুমি আবারও সুবহানাল্লাহ কও। জিন্দা লোকে কয় দূর মিয়া, আমি জিন্দা অবস্থায় সুবহানাল্লাহ বহুত কইতাম, কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় তুমি যে ভাই মরার পরেও কবরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন পাঠ করতেছো, কত বড় আশ্চর্য ব্যাপার। কবরবাসী বলে, জিন্দা ভাই আমি আল্লাহর কাছে এই জিনিসটা দুনিয়ার মধ্যে চাইছিলাম, তাই মরার পরে কবরের মধ্যে আল্লাহ আমাকে এই শক্তিটা দিচ্ছে কোরআন শরীফ পাঠ করার, কিন্তু আসল খবর তো জানো না।
তুমি যখন সুবহানাল্লাহ পাঠ করলা তখন দেখলাম তোমার একবার সুবহানাল্লাহ পাঠের বিনিময়ে আল্লাহ পাক খুশি হইয়া তোমার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি নেক লিখিয়া দিল। আর আমি এই মরার পর থেকে কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছি, অথচ আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা নেকও আর লিখবে না। তাই তোমাকে বলছি আবার সুবহানাল্লাহ বলো। এই জন্য বলা হয়েছে আমি জিন্দা আল্লাহর বান্দা, আমার মুখেই গুণগান। আমি জিন্দা আল্লাহর বান্দা, আমার মুখেই গুণগান। জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান, হায় রে জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান। দুনিয়া বাণিজ্য স্থান, মানুষ বাণিজ্য করে লাভ করে, লোসখানও করে। তাই জিন্দা মানুষের জন্য এই দুনিয়ার মধ্যে লাভ লোসখানের জায়গা। যদি লাভ করে তাহলে তার গন্তব্যস্থলে সে সেই লাভের অংশ আনন্দে সুখের মাধ্যমে ভোগ করতে পারে। আর যদি লোসখান দেয় তাহলে তার গন্তব্যস্থলে সেই লোসখানের পরিপ্রেক্ষিতে তার কষ্ট ভোগ করতে পারে। তাই দুনিয়াটা হলো বাণিজ্য স্থান জিন্দার জন্য। যেমন কৃষকেরা ফসল বনে, ফসল ফলায় পরিশ্রমে, ভোগ করে তা বর্ষা মানে পরিশ্রমের প্রতিদান। যেমন কৃষকেরা ফসল বনে, ফসল ফলায় পরিশ্রমে, ভোগ করে তা বর্ষা মানে পরিশ্রমের প্রতিদান। তেমনি জমি এই দুনিয়া, আখেরে পায় গোলার ধান। তেমনি জমি এই দুনিয়া, আখেরে পায় গোলার ধান। জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান, ভাই রে ভাই জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান। মহাজনের হিসাব বুঝি, ঠিক রাখ্য বাণিজ্যের রুজি। নেক আমল আখেরার রুজি, প্রথম আমল হয় ঈমান। মন রে মহাজনের হিসাব বুঝি, ঠিক রাখ্য বাণিজ্যের রুজি। নেক আমল আখেরার রুজি, প্রথম আমল হয় ঈমান। আমলেতে হয় আউলিয়া ওলি আল্লাহ বুজুর্গান। দেখো আমলেতে হয় আউলিয়া ওলি আল্লাহ বুজুর্গান। জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান, হায় রে জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান। মনরে ভেবে কয় আবুল সরকারে, মুনাজাত তোমার দরবারে, ঈমান নিয়া তোমার ধারে যাইতে শক্তি করো দান। ভেবে কয় আবুল সরকারে, মুনাজাত তোমার দরবারে, ঈমান নিয়া তোমার ধারে যাইতে শক্তি করো দান। দুনিয়া বাণিজ্য স্থান, হায় রে জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান।
শাহ আলম সরকার একটা গান গাইছেন, ভালো গানছেন, ভালো গান। হুশিয়ার খবরদার আছো যত জিন্দা, মরা রেখেও কইরো না ভাই নিন্দা। কথা তো বালাই, একদিক দিয়ে তো বালাই, আরেক দিক দিয়ে আবু জাহেলের মতো মৃত্যুকে কেন নিন্দা করব না, আরেক দিক দিয়া এজিদের মতো মুসলমানের কেন নিন্দা করব না। কয়দিন আগে ওইদিকে নাম কমো না, ওইদিকে পুলিশের লগে গোলাগুলি করে বিখ্যাত এক সন্ত্রাসী যে যায়, হ্যাঁ এক লাথি দিয়ে যায় বিবির কাছে, অর্থাৎ হ্যার বোর কাছে, আর হ্যার পোলাবানের কাছে গিয়ে কইতেছে, কে বাবা তোর বাপ মারা গেছে, কেউ ওই মহিলা বা মাইয়ার মা, তোমার স্বামী যে মারা গেছে, আর কয় উল্টা পালা হয়েছে, এটা ডাকাইত মারা গেছে, কোন দিন আমার মারি মেরে হলে কত এলাকার মধ্যে কয় ওই মানুষটা মরে যাওয়ার পরিপ্রেক্ষিতে এলাকাটা শান্তি হিসেবে। হ্যাঁ, এই খবরদার, হুশিয়ার খবরদার, আছো যত জিন্দা, কইরো না কেউ মরারে ভাই নিন্দা। আছে একদিকে, আরেকদিকে নিন্দা, ওই ব্যক্তিদের নিন্দা আমার আল্লাহ নিজেই তার কোরআনের মধ্যে করেছেন। তার 1 নম্বর সাক্ষীতে সূরা লাহাবই আছে। আমার কাছে প্রশ্ন বলে, জিজ্ঞাসা করার তিনি কার রূহ কবজ করতে আসিয়া আজকাল হইছে পেরেশানি। কার রূহ কবজ করতে এসে আজরাইল বোকা হয়ে গিয়েছিল। সংক্ষেপের ছোট করেই বলবো, সেটা আমাদের অনেকের জানা আছে, সেটা আমাদের কোরআনের মধ্যে একটি সূরা আছে, লোকমান নামে একটা সূরা আছে। এক ব্যক্তি আছে লোকমান হাকিম। এই লোকমান হাকিম যখন তার সাধনার বলে সে বুঝতে পারলো তার সময় হয়ে গেছে, তখন তিনি তার হ্যাকমতের বলে তিনি আরো 30 জন বা 40 জন লোকমান হাকিম তৈরি করলেন, একের পর এক দাঁড় করে রাখলেন। আল্লাহর হুকুমে আজরাইল রুহ কবজ করতে আসলেন। আজরাইল এসে দেখে রুহ কবজ করতে আইছি লোকমান হাকিমের, আর দাঁড়ায় রয়েছে 40 জন একই রকম। কোনটার রুহ কবজ করুম, এই যে বোকা হইল, রুহ কবজ করতে না পারে তিনি আল্লাহর থেকে আবার সাহায্য গ্রহণ করে, ওই যে বলেছিল আল্লাহ যে লোকমান তুই আমার আজরাইলকে ধোঁকা দিতে পারস, কিন্তু আমার জ্ঞানের ধোঁকা দিতে পারস না। এই আজরাইল যা, ওর ধোঁকাগিরি শেষ। লোকমান যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, ওই 40 জনের মধ্যে আসল লোকমান যেটা, সেটাই আমার কথা শুই না জবাব দিব, তুই গিয়ে আসসালামু আলাইকুম। আজরাইল একটার কাছে গিয়ে কয় আসসালামু আলাইকুম, এটা কথা কয় না, এটা বানায় রাখছে তো রুহু ছাড়া। 2 নম্বরটা গিয়ে কয় আসসালামু আলাইকুম, কথা কয় না। যেতে যেতে শেষ যে জায়গায় দাঁড়ায় রয়েছে লাইনে, ওই 40টাতে বানাইয়া, ওইখানে গিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষণ হোক, যত বড় চালাকি থাক, নামটা তো আল্লাহ। ওই জায়গার মধ্যে চালাকি সব শেষ। ওয়ালাইকুম সালাম বলে যখন জবাব দিয়েছে, সঙ্গে সঙ্গে তার রুহু কবজ করে ফেলেছিল। প্রথম পর্যায়ে ধোঁকা খাইছিল। আমার প্রশ্ন ছিল, কবরের রাজাব এবং সিজলিনের যেটাকে দুজকের অংশ বলে, 7 জমিনের নিচে, যেটাকে সিজলিন মুকাম বলে, সিজলিন মুকাম, এই আজাব দুইটার নাম 2 রকম হইল কেন, তার পার্থক্য কি? তার বুঝেছেন যে এটা তো বোঝা যায় না, একই সঙ্গে 2 জন শুয়ে থাকে, একজনের স্বপ্নে দেখে কি তার একজনই জানে না। হযরত উমরের আমলে এক ইহুদি একটা মানুষের মাথা লইছে, কয়টা আমার দাদার মাথা কি লিখানছ, বলে আনছি যে মুসলমানরা কয় ইহুদিরা মরার পরে আগুনে পুড়ে, তাই আমার দাদার মাথাটা দেখি ঠান্ডা দেখে নিজে। উমরে কয় ঠান্ডাই তো, কয়টা দুজকে বললে এটা গরম থাকতো না। আমার প্রশ্ন থাকবে তোমার কাছে, দ্বিতীয় প্রশ্ন, হযরত আলী তখন দেখায় দিয়েছিল এই দুনিয়ার মধ্যেই যে এই মাথাটা যে দুজকে পড়তেছে, কবরের আগুনে আযাব পাইতেছে, এই মাথাটার মধ্যে হযরত আলী একটি কর্ম করে তিনি সেই ইহুদিকে যখন বুঝিয়ে দিলেন, তখন ইহুদি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রশ্ন, এই মাথাটার মধ্যে এই যে কবরের ভিতরে আগুন দিয়ে সাজা দেয়, এই দুনিয়ার মধ্যে ওমরের দরবারের মধ্যে মাথাটা থেকে দেখা এসেছিল হযরত আলী কিভাবে, এই আমার একটা প্রশ্ন। আমি
আমার প্রতিপক্ষ শিল্পী আমার প্রশ্নের জবাব করে আমার কাছে প্রশ্ন করেছেন একটি, এবং পাশাপাশি একটু লজ্জাও দিছেন। আমি ভাবছিলাম ওস্তাদ আর শিষ্যের গান, হয়তো ওস্তাদ হিসাবে আমাকে ধরবে না, কিন্তু দেখলাম না, ঠিকই ধরে বইছে। ডাকের একটা কথা আছে, বাঘ বুড়া হইলেও খাপ ভোলে না। তো আমি জবাব করছিলাম তার প্রশ্নের, যে কবরের ভিতরে যে আযাব হয় আর দোজকের যে আযাব, এটা এক বরাবর। আমি সিজ্জিন মোকাম সম্পর্কে যেই প্রশ্নটা ছিল আমি একটু এড়াই গেছিলাম। আমার চিন্তা ভাবনাই ছিল সে ধরে কিনা, এখন দেখলাম যে ঠিকই ধরছে। পবিত্র কোরআনের ভিতরে এই ইল্লিন মুকাম সম্পর্কে 7 আসমানের উপরে আর সিজ্জিন মুকাম সম্পর্কে 7 জমিনের নিচে তার ব্যাখ্যা করেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে সিজ্জিন মুকাম, এই মুকামটা হলো পাপ আত্মার জায়গা। ইল্লিন মুকাম এটা হলো নেক আত্মার জায়গা। কবর, এই কবর থেকে একটা রাস্তা হয় সিজ্জিনে, সিজ্জিন থেকে একটা রাস্তা চলে যায় দোজকে। এই কবর থেকে একটা রাস্তা হয় ইল্লিনে, ইল্লিন থেকে একটা রাস্তা হয় বেহেশতে। যারা নেক আত্মা তারা সেই ইল্লিন মুকাম হইয়া কবরের ভিতরে শান্তি পাইতে থাকে, আর যারা পাপাত্মা তারা সিজ্জিন মুকাম হইয়া কবরের ভিতরে সাজা পাইতে থাকে। কবর, ইল্লিন, বেহেশত এক বরাবর, কবর, সিজ্জিন আর দোজক এক বরাবর। তো আমার কাছে আরেকটি প্রশ্ন করেছেন যে এক বেটা এক ইহুদি রাসূলের কাছে হযরত ওমরের কাছে গিয়া কয়, তো আমার এই দাদার মাথা মিয়া সারা জনম তো কইয়া বেড়াইলা যে কবরের ভিতরে আযাব হয়, এই যে দেখো আমার দাদার মাথা উঠে লইছি, এটা দিয়ে ঠান্ডা, যদি কবরের ভিতরে আগুনের আযাব হইতো তো এটা তো গরম থাকতো, এই যে মাথা উঠাই লইছি খুলি, এটার ভিতরে কোনো গরম টরম নাই। ওমর নিজেও বিপদে পড়ে গেছে। ওমর নিজেই বিপদে পড়ে হযরত আলীর আশ্রয় প্রার্থনা করতেছে। আলী ওই ব্যক্তিকে বলতেছে, শোনো এদিকে আসো, একটা হাতুড়ি আর একটা লোহা, এই দুইটা জিনিস হাতের ভিতরে নিয়া ইহুদির হাতে দিয়া কয়, একটা পাথর দেখো তো এটা গরম না ঠান্ডা? বলে এটা ঠান্ডা। ওই হাতুড়ি দিয়া লোহা দিয়া কয়েকটা বাড়ি দিছে পাথরের ভিতরে, পাথর থেকে আগুন বেরোতে শুরু করলো। যখন কয়েকটি আঘাত করেছে লক্ষ্য করে দেখে লোহাও গরম হয়ে গেছে, সেই পাথরও গরম হয়ে গেছে, আগুন বাহির হইতে শুরু করছে। আর সঙ্গে সঙ্গে সেই ইহুদি চিৎকার দিয়ে পড়ে গেল, আসলে আপনাদের ধর্মই ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেল। এই ছিল তার প্রশ্নের জবাব। তো আমারও একটা প্রশ্ন আয়া রইছে, গানটা আগে গাইয়া লই, এরপরে তার প্রশ্নের জবাব করব, প্রশ্ন করব। ওরে অন্ধকার কবরের খবর, অন্ধকার কবরের খবর জাননি ভাই দিনদার দল, তোরা সব আল্লাহ রাসূল বল। ওরে ওরে দুনিয়ার লোক, তোরা সব আল্লাহ রাসূল বল। মারা যেদিন যাবি বান্দা হবি কবরের বাসিন্দা, আল্লাহ আবার করবে জিন্দা ওই যে মাটির তল। মারা যেদিন যাবি বান্দা হবি কবরের বাসিন্দা, আল্লাহ আবার করবে জিন্দা ওই যে মাটির তল। ওতে হইয়া জিন্দা খাবি ধান্দা, হইয়া জিন্দা খাবি ধান্দা, দেখিয়া তোর কর্মফল। আর সব আল্লাহ রাসূল ওরে ওরে দুনিয়ার লোক, তোরা সব আল্লাহ
ভালো মন্দ দুটি রাস্তা হিসাব করে চল। মুনকির নকির দুই ফেরেশতা তোমারে করবে হেনস্তা, ভালো মন্দ দুটি রাস্তা হিসাব করে চল। ওরে আল্লাহতে রাখিয়াই আস্থা, আল্লাহতে রাখিয়াই আস্থা করো বান্দা নেক আমল, তোরা সব আল্লাহ রাসূল বল। ওরে ওরে দুনিয়ার লোক, তোরা সব আল্লাহ রাসূল বল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বল। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বল। শাহালাম কয় আল্লাহর হুকুম, শাহালাম কয় আল্লাহর হুকুম হবে না রে রদ বদল, তোরা সব আল্লাহ রাসূল বল। ওরে ওরে দুনিয়ার লোক, তোরা সব আল্লাহ রাসূল বল। ওরে ওরে দুনিয়ার লোক, তোরা সব আল্লাহ রাসূল বল। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। তার যা প্রশ্ন ছিল আমি জবাব করেছি, কিন্তু আমার প্রতিপক্ষ শিল্পী একটি গান গাইলেন, আমি জিন্দা আল্লাহর বান্দা আমার মুখেই গুণগান, জিন্দার জন্য দুনিয়া বাণিজ্য স্থান। তে গানটা গাইয়া একটি কথা বললেন যে এক ব্যক্তি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আর জীবিত এক ব্যক্তি কবরের পাশে গিয়া যখন শুনলো, শোনার পর বলল শুধু সুবহানাল্লাহ। কবরওয়ালা ব্যক্তি বলে ভাই তুমি আরেকবার বলো সুবহানাল্লাহ। বলে কেন? কয় তুমি জানো না তোমার একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এত এত নেক তোমার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন যে আমি এত বছর ধরে কবরের ভিতরে এই কোরআন তেলাওয়াত করতেছি, এই শত শত বছরের সমানও একবার সুবহানাল্লাহ তার সমান হবে না। কিন্তু একটা কথা কি, সব মরা কিন্তু মরা না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর ইন্তেকালের সময় হইল, আল্লাহ একজন ফেরেশতা পাঠাই দিয়া বড় পীরকে বলল, বড় পীর এই খাতাটা আপনি রাখেন। আমার বড় পীর কয় খাতা দিয়া কি করব? আমার আল্লাহ পাক বলে এই খাতার ভিতরে বড় পীর আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি যেই ব্যক্তির নাম লিখবেন রোজ হাসরের দিন ওই ব্যক্তির কোনো হিসাব কিতাবে আমি আল্লাহ নিব না, ওই নাম দেখে দেখে আমি আল্লাহ তারে জান্নাতের ভিতরে দিব। তাহলে যারা ওলি আল্লাহ বুজুর্গান, যারা ওই পর্যায়ে পৌঁছতে পারে সাধনার মাধ্যমে, তারা কবরের ভিতরে বসে বসে দুনিয়ার কামই করতে থাকে, সব মরা মরা না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হইল, ওমর খবর পাইল, ওমর গিয়া দেখলো, দেখে যে ঠোঁট দুইটা নড়াচড়া করে, হাতের ভিতরে তরবারি নিয়া চিৎকার দিয়ে উঠলো যে আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মৃত্যু বলবা তার আমি দুইটা টুকরা করে ফেলবো এই তলোয়ার দিয়ে কোপাইয়া। আবু বকর সিদ্দিক কানে কানে বলল, কুল্লু নাফসিন যায়কাতুল মউত,
হাত থেকে তার তলোয়ার পড়ে গেল। রোজ হাসরের দিন, যেদিন হাসরের মাঠে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, সেদিন দেখা যাবে যে তার দেহের ভিতরে ধুলার না লাইগা কাদামাটি লাইগা রয়েছে। সাহাবীরা প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অঙ্গের ভিতরে কাদামাটি কেন? আমার রাসূল বলবে, যেদিন আমি মদিনার ভিতরে কবরে গিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি উম্মতি উম্মতি বলে কাঁদছি, আমার চোখের জলে শক্ত মাটি কাদা হইয়া আমার গায়ের ভিতরে লেগে আছে। তাহলে মরার পরেও বহু মানুষ আছে দুনিয়ার মানুষের কাজেই লিপ্ত থাকে। তারপরেও আমার একটা প্রশ্ন আয়া পড়ছে। আমার প্রশ্নটা হইল, একটা কথা আছে কি, আল আউলিয়া লাইয়া মাতু, অলি আল্লাহর কোনো মরণ নাই। আমি জানতে চাই, যদি অলি আল্লাহর মরণ না হয় তাইলে এগো মাটি দেয় কেন? এই আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা রইল। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জিতা মরার খবর পাবি থাকলে পীরের ধিয়ানে, জিতা মরার খবর পাবি থাকলে পীরের ধিয়ানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে। চার পীর 14 খানদান, 12 বুরুজ 18 মুকাম, 52 বাজার 53 গলি 24 আংলি দম। চার পীর 14 খানদান, 12 বুরুজ 18 মুকাম, 52 বাজার 53 গলি 24 আংলি দম। ওটার সামনে 12 ভিতরে 12, সামনে 12 ভিতরে 12, সাধন করো যাচ্ছিরে জায়গা তোরা জিন্দা পীরের খানদানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে। সাধনার 4টা দেশি রয়, স্থলপ্রবাদ সাধক সিদ্ধি কয়, সিদ্ধির দেশে সাধনাতে হলো যার আশ্রয়। সাধনার 4টা দেশি রয়, স্থলপ্রবাদ সাধক সিদ্ধি কয়, সিদ্ধির দেশে সাধনাতে হলো যার আশ্রয়। ওদের জন্ম মরণ হইল বারণ, জন্ম মরণ হইল বারণ, পরমাত্মা দর্শনে জায়গা তোরা জিন্দা পীরের খানদানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে। হলুদের চুন মিশা যেমন, কালো ছেড়ে দুটি রং, আলাদা এক রং ঘরে আর ছাড়ে না কখনো। হলুদের চুন মিশা যেমন, তারা ছেড়ে দুটি রং, আলাদা এক রং ঘরে আর ছাড়ে না কখন। তেমনি সিদ্ধির দেশের মিশামিশি, ওদের মারফতে মিশামিশি কয় আবুল নিজের গানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে, জায়গা তোরা জিন্দা পীরের খানদানে। শাহ আলম সরকার একটা কথা বলছে যে সে আমার ওস্তাদ,
আমাকে একটু ছাড়বে বা ছেড়ে দিবে এরকম একটা মনের আশা ওস্তাদ হিসাবে ওস্তাদের কাছে ছিল বা আছে। তো দেখলাম যে ওস্তাদ আমারও ছাড়লো না, শাহ আলম সরকারও ছাড়লো না। শাহ আলম হোক আর লতিফ হোক আর যেই হোক বাংলাদেশের, ব্যাপারটা হলো কি, আমরা যখন স্টেজে দাঁড়াই তখন দুজন গায়ক, এরকম হতে পারে দুজন উকিল। তো আমাদের এই দুজনের যে ভূমিকাটা, এই ভূমিকাটার মধ্যে সহি জিনিসটা নেওয়ার অধিকার শ্রোতাদের, এবং তারা হলেন হাকিম, তারা এটা বিচারক, তাদের কাছে এই ব্যাপারটা থাকবে না যে ওস্তাদ হিসাবে ছেড়ে দিছে হয়ে গেল গা, বা ছাত্র হিসাবে ছেড়ে দিছে হয়ে গেল গা। এখানে আমাদের দুজনের দুটি ধারার, দুটি ভূমিকার সঠিক জিনিসটি তুলে ধরাই পাল্লা হিসাবে দায়িত্ব, গায়ক হিসাবে দায়িত্ব, পাল্লার প্রশ্নের গায়ক হিসাবে দায়িত্ব আমাদের কর্তব্য। তাই শাহ আলম কেন, আরো কেউ যদি হয় তাকেও বলা উচিত, উচিত কথা। তো বাঘ বুড়া হয়ে গেছে খাপ ভোলে না, এটা একটা কথার কথা আছে, বাঘ বুড়া হইলো খাপ ভোলে না, কিন্তু এটার সঙ্গে মানুষের সঙ্গে কিন্তু অনেক পার্থক্য আছে। মানুষ কিন্তু আলাদা। মানুষ যত অভিজ্ঞতা অর্জন করবে, যত জ্ঞান অর্জন করবে, যতই তার দিন যাক না কেন, যতই বাঘ বুড়া হোক না কেন, তত তার জ্ঞানের শক্তিতে, অর্থাৎ এক সামান্য লোকের মুখে একটা কথা শুনেছিলাম, বলো বাবা রে, বুড়া তো বয়স হয় না, বুড়া হয় যদি জ্ঞান না থাকে, আর জুয়ান তো বয়স হয় না। 25টা জুয়ান ছেলেরে 25 বছরের ছেলেরে দাঁড় করাই দিলে কি হইব যদি তাদের ভিতরে জ্ঞান না থাকে? একটা 120 বছরের মানুষের লোককে ওই 25 জনের সামনে দাঁড় করাইয়া যদি দেখি যে 120 জনের মধ্যে ওই একজনের জ্ঞানী বেশি, মুরব্বী লোকটার জ্ঞানী বেশি, তাই ওই বয়স অভিজ্ঞতা সমস্ত কিছু মিলিয়ে তার জ্ঞানে ওই 25টা যুবকের চেয়েও বেশি যুবক হয়ে গেছে ওই বুড়া লোকটা। কারণ জ্ঞানের মধ্যে তো জুয়ান যে হয়, আমার কথা বলছি না, যে হয় তার কথা বলছি। এবার আমার কাছে প্রশ্ন করে, আমার দিনের নবী কয় আল আউলিয়া আল্লাহ মাতু হাদিস রাতে রয় গো, আল আউলিয়া আল্লাহ মাতু বলা হয়েছে অলিগণকে তোমরা মৃত্যু মনে করিও না। এখানে অলিগণ বলতে গেলে আমরা যে বুঝি খাজা বাবা বড় পীর, ঠিক এমনি করে হবে না। অলি শব্দটাকে বাংলা করলেই আমরা সহজভাবে বুঝে যাব। অলি শব্দের বাংলা অর্থ হলো আল্লাহর প্রিয়। যেই ব্যক্তি এই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রিয় হয়ে গেছে, ওই ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না, সে আল্লাহর বন্ধু হয়ে গেছে, প্রিয় হয়ে গেছে, ওই মানুষের মতো নয়। অর্থাৎ একটা জ্ঞানী আর একটা অজ্ঞানী, দুইটা মৃত্যু, একটা মৃত্যু একটা জিন্দা, একটা দিন একটা রাত, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটার দিকে লক্ষ্য করে বলা হয়েছে যে এক প্রকার মানুষ মরে যায়, 10 বছর পরে তার আর নাম ওই দুনিয়ার মধ্যে থাকে না। আবার এক প্রকার লোক কেন, হযরত আদমের নাম এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত থেকে যাবে, এইটাকেও অমর বলা হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতদিন পৃথিবীর মধ্যে কলেমা থাকবে ততদিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এটাই কি অমর বলা হয়। আর বিশেষ করে আল্লাহ পাকের কোরআনের মধ্যে যে বলেছে যে তোমরা তাদেরকে ওই সাধারণ মৃত্যুর মধ্যে গণ্য করিও না, তারা আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, অন্যরকম মর্যাদাশীল, ওই ব্যক্তিদেরকে সম্মানের জন্য আল্লাহ পাক বলেছে যে তাদেরকে তোমরা সাধারণ মৃত্যুর মতো মৃত্যু মনে করিও না। তারা যে আমার কাছে এসেছে এটা যেন বাসর ঘরে তাদের সঙ্গে বাসর ঘরের আলিঙ্গন চলছে, বাসর ঘর তাদের সঙ্গে হইতেছে, তাদের সঙ্গে সেই বাসর ঘরের মধ্যে বিয়ের আনন্দের রাত্র যাপন করা হইতেছে, তাদের কোনো কবরের আযাব নাই, তাদের কোনো ইল্লিন মুকাম নাই, সিজলিন মুকাম নাই, তাদের কবরটাই হয়ে যায় একটা বাসর ঘরের মতো। যদি দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারে তাহলে সেই ব্যক্তিকে তোমরা মৃত্যু মনে করিও না। তার চরিত্র, তার আদর্শ, তার বাক্য, তার সমস্ত কিছু তোমার জন্য পৃথিবীর মধ্যে শিক্ষণীয় ব্যাপার হয়ে রয়েছে, এই জন্য বলা হয়েছে তারা মরে না। আবার কবরের মধ্যে মানুষ থেকে আবার পৃথিবীর মধ্যে আসতে পারে, কবরের মধ্যে থেকে আসতে পারে, এসেও ছিল, এরকম ইতিহাস আছে। তো আমি
সেই ভালো যারা এসেছিল সেই দিকটার দিকে প্রশ্ন না করে একটা আলাদাভাবে একটা প্রশ্ন করলেই তার জবাব চলে আসবে। সেই প্রশ্নটি হলো যে মরার পরে যে কবরে গেল, এই কবরে যাওয়ার পরেও এই দুনিয়ার মধ্যে এক ব্যক্তি আইসা এক ব্যক্তির দৌড়াইছিল। কবরওয়ালা ব্যক্তি দুনিয়ার মধ্যে আইয়া জিন্দা এক ব্যক্তির দৌড়াইছিল। আমার প্রশ্ন থাকবে, কোন ব্যক্তি মরার পর কবর থেকে দুনিয়ার মধ্যে এসে কোন জিন্দা ব্যক্তিকে কোন দিন কেন দৌড়াইছিল? যদি বলা হয় এই দেহটা মরে যায়, তবে যাই যাক বাবা, দেহের ভিতর রুহু আছে, এইটা বড় জীবিত থাক, এইটা অমর হইয়া থাক। এই রুহের কোনদিন মৃত্যু হয় না। দেহের ভিতরে যে রুহু আছে, এই রুহু, এই আত্মা, তাই ওই রুহুর সঙ্গে যারা সম্পর্ক করলো, এই রুহুর সঙ্গে যারা পরিচয় হলো, তারা পরমের সঙ্গে পরিচয় হলো। তাই পরমের সঙ্গে যে পরিচয় হয়ে গেছে তার আর কোনো লয় নাই। এইখানেই বলা হয়েছে তার কোনো মৃত্যু নাই। যেমন এক বাটি বা এক গ্লাস পুকুরের পানি সাগরের মধ্যে নিয়ে যদি ফেলে দেওয়া হয়, বা এক কলসি পুকুরের পানি সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই পুকুরের পানি আর আনা যাবে না, সে সাগরের সঙ্গে মিশে গেছে। অথবা এক ফোঁটা ওষ বা শিশির দুব্বার মধ্যে পড়ছে, কিছুক্ষণ পর সূর্য উঠছে, ওষ শুকিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, লয় হয়ে গেছে। যদি এই ওষের পানিটা সাগরের মধ্যে পড়ে, তাহলে ওর আর শুকিয়ে যাবার ভয় নাই। তদ্রূপ মানুষ যদি তার জাতের সঙ্গে সম্পর্ক করতে পারে, ওই মানুষটাকেই বলা হয় সে আর মৃত্যুবরণ করে না। সে আছে তো আল্লাহ আছে, তার বাক্য আছে, আল্লাহর বাক্য আছে। তাই হলুদের চুন মিশে যেমন তার ছেলে দুটি রং, আলাদা এক রং হবে আর ছাড়ে না কখন। তেমনি সিদ্ধির দাসের মিশামিশি, কয়া বুল নিজের গানে, জায়গাতলা জিন্দা পীরের খানদানি, জায়গাতলা জিন্দা পীরের খানদানি। খবর পাবি জায়গাতলা জিন্দা পীরের খানদানি, জায়গাতলা জিন্দা পীরের খানদানি, জায়গাতলা জিন্দা পীরের খানদানি, জায়গাতলা জিন্দা পীরের খানদানি। আমার প্রতিপক্ষ শিল্পী আমার কাছে এবার প্রশ্ন করেছেন একটি, যে কবর হতে এক মৃত ব্যক্তি উঠে একজন জীবিত ব্যক্তিকে দৌড়িয়েছিল। যদি দৌড়ে থাকে তাহলে সে কে কাকে দৌড়িয়েছিল, সে কে? হাদিসের ভিতরে দুজন ব্যক্তির কথা উল্লেখ আছে। একজন ছিল মুসা নবীর ভাই হারুন নবী। হারুন নবী যখন মারা গেলেন, তখন মুসা নবীর উম্মতেরা মুসাকে অপরাধী বানাইবার জন্য মুসা নবীকে দোষী সাব্যস্ত করলো, তুমি তোমার ভাই হারুনকে হত্যা করেছ, এর বিচার করব আমরা। মুসা নবী বলে, মাবুদ, আমার উম্মতেরা আমাকে এমনিতেই মানে না। মুসা নবীর হারুন নবীর রোগে পড়ে মারা গেছে, কেউ দেখে নাই, তুমি তো মাওলা জানো, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। সেদিন আমার আল্লাহ পাক হারুন নবীকে জীবিত করে সাক্ষী দেওয়াছিলেন মুসা নবীর উম্মতের সামনে। হারুন নবী সেদিন নিজেই সাক্ষী দিয়েছিলেন, মুসা নবী আমার ভাই আমাকে হত্যা করে নাই, আমি রোগে পড়ে মারা গেছি, তাই আমার ভাই নির্দোষ। আবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু ছিল আবু জেহেল। আমার রাসূল যখন মদিনায়, আবু জেহেল তখন বহু দল একত্রিত করে, অনেক সৈন্য একত্রিত করে আমার রাসূলকে হত্যা করার জন্য, ইসলাম ধর্মের
অনুসারী যারা, সাহাবী যারা ধ্বংস করার জন্য একটি যুদ্ধ বাঁধাইলেন, যে যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। আনন্দ করতে করতে, গান বাজনা করতে করতে বদরের প্রান্তে এসে উপস্থিত হইল আবু জেহেল। রাসূলের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন, আর আবু জেহেলের সৈন্য সংখ্যা ছিল 1000-এর উপরে। সেদিন আমার রাসূলকে হত্যা করে চাপামাটি দেওয়ার জন্য, মুসলমানদেরকে হত্যা করে চাপামাটি দেওয়ার জন্য আবু জেহেল একটি গর্ত তৈরি করলেন, যে মুহাম্মদকে মাইরা রাখবো কোথায়? এই গর্তের ভিতরে রাখবো। আল্লাহর কি কুদরত! আল্লাহ পাক সেদিন তার হাবিব, তার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন। সেই যুদ্ধের ভিতরে কাফেরদের ভিতরে 70 জন মারা গিয়েছিলেন, যার ভিতরে ছিল আবু লাহাব, আবু জেহেল, এমনি করে বড় বড় কাফের সর্দাররা 70 জন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন 70 জন কাফেরকে ওই বদরের প্রান্তরে, ওই কূপের ভিতরে ফালাইয়া, ওই গর্তের ভিতরে ফালাইয়া চাপামাটি দিলেন। যেই কূপ, যেই গর্ত তৈরি করা হয়েছিল আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, ওই গর্তের ভিতরে আবু জেহেলকেই ফালাইলেন। এই জন্য একটি কথা মানুষ সব সময় বলে, পরের জন্য কুয়া করলে সে কুয়ায় নিজের পড়তে হয়। এমনি করে বহু বছর চলে গেল। হঠাৎ একদিন আব্দুল্লাহ ইবনে উমর, হযরত ওমরের এক ছেলে, সেই হযরত ওমরের ছেলে সেই রাস্তা দিয়ে যায়। ওই বদরের প্রান্তর দিয়ে যায়, আর লক্ষ্য করে দেখে এক ব্যক্তি দৌড়াইতেছে, পিছনে আরেক ব্যক্তি হাতের ভিতরে একটা চাবুক নিয়া ওই ব্যক্তিকে পিটাইতেছে। আর সেই পিঠটি সহ্য করতে না পাইরা ওই ব্যক্তি, সামনের ব্যক্তি দৌড়াইতেছে আর বলতেছে, আমাকে পিটানি হইতে বাঁচাও, আমাকে এক গ্লাস পানি দাও, আমি বড় পিপাসিত। আব্দুল্লাহ ইবনে ওমর এই ঘটনা দেখেই ভয় পাইয়া গেলেন, কারণ এটা জনমানবহীন এলাকা, এখানে কোনো মানুষ থাকতে পারে না। তারপর একটা অন্ধকার কূপ থেকে বাহির হয়ে আসলো। ভয়ে কাঁপতে 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 আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া তিনি উপস্থিত হইলেন। গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই এলাকা দিয়া আর কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো না। আমার রাসূল বলে, কোন এলাকা? বলে, সেই বদরের একটি পাহাড়ি রাস্তা, ওই রাস্তা দিয়ে সাধারণত মানুষ যাওয়া আসা করে না। আমি আজকে সেখান দিয়ে আসতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হাতের ভিতরে চাবুক নিয়ে পিটাইতেছে। এমনি করে পিটাইতে পিটাইতে অনেকটা রাস্তা ঘুরাইয়া আবার সেই গর্তের ভিতরে নিয়ে ঢুকাইয়া দিলেন। আর যেই ব্যক্তিকে পিটাইতে ছিল ওই ব্যক্তি আমার কাছে পানি চাইলো, সাহায্য চাইলো, আমি কিছুই করতে পারলাম না। আমি কিছু করার আগেই তারে আবার গর্তের ভিতরে ঢুকাইয়া দিল। আমার রাসূল বলে, আব্দুল্লাহ, তুমি জানো না ওই ব্যক্তি কোন ব্যক্তি? তুমি আজকে আবু জেহেলকে দেখেছিলে। আবু জেহেলকে ফেরেশতারা ওইভাবে গর্তের ভিতরে পিটাইতে থাকবে। এই যে পিটাইতে থাকবে এইভাবে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই একটি ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারীতে উল্লেখ রয়ে গেছে, যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘটনা বর্ণনা করেছিলেন। সুন্দরভাবে প্রশ্ন যদি সুন্দর হয়, জবাবও তার সুন্দর করে দেয়া যায় যদি জানা থাকে। আমি চেষ্টা করলাম সুন্দরভাবে তার জবাব করার জন্য। তবে একটা কথা, সেটি হলো যে বাবার বয়স যদি বেশি হয় আর জ্ঞানে যদি সে বড় না হয়, তাহলে এই তারে কখনো বেশি বয়সের লোক বলা যাবে না। আবার বয়স কম 25 বছরের যুবক, জ্ঞান যদি তার থাকে, তাহলে সেই যুবকও বড়। কিন্তু আমার যে ওস্তাদ জনাব আবুল সরকার, তার বয়স বেশি, আমার বয়স কম, কিন্তু এইটা কিন্তু তিনি পরিষ্কার করেন নাই যে আমারে সে কোথায় রাখছে। আমার কি জ্ঞানীর কাতারে রাখলো না অজ্ঞানীর কাতারে রাখলো, এটা তিনি পরিষ্কার করে
বলেন নাই। তারপরেও ওস্তাদ যতটুকু ইঙ্গিত দিয়েছেন ততটুকুই আমি সন্তুষ্ট। এবার আমার মরার ভূমিকা থেকে ছোট্ট একটি গান। ওরে আজ গেলে কাল হবে 2 দিন, কেউ চিরদিন রবে না। আজ গেলে কাল হবে 2 দিন, কেউ চিরদিন রবে না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না। জন্মিলে মরিতে মন্তর জানা শোনা মহব্বতের কতজন, মন্তর জানা শোনা মহব্বতের কতজন শুয়ে আছে ওই কবরে, তোর কি রে মন মনে পড়ে। শুয়ে আছে ওই কবরে, তোর কি রে মন মনে পড়ে। তুইও একদিন যাবি মরে অবুঝ মন, তুইও একদিন যাবি মরে। সেদিন কাজেতে আসবে না তোর দুনিয়ার ধন, সেদিন কাজেতে আসবে না তোর দুনিয়ার ধন। লক্ষ লক্ষ রেখে টাকা, রং বিরঙের অট্টালিকা, লক্ষ লক্ষ রেখে টাকা। ওরে লক্ষ লক্ষ রেখে টাকা, রং বিরঙের অট্টালিকা। খালি হাতে যাবি একা, নিতে কিছু পারবি না। খালি হাতে যাবি একা, নিতে কিছু পারবি না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না। জন্মিলে মরিতে মরিতে হবে। মন তুই লিখে পড়ে হলে মস্কয় অফিসার, মন তুই লিখে পড়ে হলি মস্কয় অফিসার। ওরে যা করলি তা ভবের রুজি, পরকালে নাই রে পুঁজি। যা করলি তা ভবের রুজি, পরকালে নাই রে পুঁজি। দেখ না রে তুই চক্ষু বুঝি একটিবার, মনরে দেখ না রে তুই চক্ষু বুঝি একটিবার। এই লেখা পড়া হবে অর্থহীন অসার, এই লেখা পড়া হবে অর্থহীন অসার। বাড়ি গাড়ি টাকা করি হবে সেদিন বিশ্বের বড়ি। বাড়ি গাড়ি বাড়ি গাড়ি টাকা করি হবে সেদিন বিশ্বের বড়ি। ওরে মন তোমার এই বাহাদুরি, বাহাদুরি রবে না। মন তোমার এই বাহাদুরি, বাহাদুরি রবে না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না। জন্মিলে মরিতে মরিতে হবে। বাপ গেল তোর গেল দাদা তুই যাবি মররে। বাপ গেল তোর গেল দাদা তুই যাবি। তুই গেলে তোর নিজের ছেলে 2 দিন পরে যাবে ভুলে। তুই গেলে তোর নিজের ছেলে 2 দিন পরে যাবে ভুলে। ডাকবে না আর বাবা বলে দেখ ভাবি মররে, ডাকবে না আর বাবা বলে দেখ ভাবি। দিন গেলে দিন ফিরিয়া কি আর পাবি। ও তুই দিন গেলে দিন ফিরিয়া কি আর পাবি। ভাবিয়া কয় সাহায় আলম আর হবে না মানব জনম। ভাবিয়া কয় সাহায় আলম, ওরে ভাবিয়া কয় সাহায় আলম আর হবে না মানব জনম। ওরে ওই বুঝি তোর এলো রে জন, ধরলে জমে ছাড়বে না। ওরে ওই বুঝি তোর এলো রে জন, ধরলে জমে ছাড়বে না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না। জন্মিলে মরিতে
শোনা মহব্বতের কতজন, তোর জানা শোনা মহব্বতের কতজন শুয়ে আছে ওই কবরে, তোর কি এমন মনে পড়ে, শুয়ে আছে ওই কবরে, তোর কি এমন মনে পড়ে, তুইও একদিন যাবি মরে অভুত মন, আরে তুইও একদিন যাবি মরে অভুত মন। সেদিন কাজেতে আসবে না তোর দুনিয়ার ধন, সেদিন কাজেতে আসবে না তোর দুনিয়ার ধন। রং বিরঙ্গের অট্টালিকা, লক্ষ লক্ষ রেখে টাকা, রং বিরঙ্গের অট্টালিকা, রং বিরঙ্গের অট্টালিকা, লক্ষ লক্ষ রেখে টাকা। এবার খালি হাতে যাবি একা, নিতে কিছু পারবি না, খালি হাতে যাবি একা, নিতে কিছু পারবি না। জন্মিলে মরিতে মরিতে হবে জানো না, জন্মিলে মরিতে মরিতে হবে জানো না, জন্মিলে মরিতে মরিতে হবে জানো না, জন্মিলে মরিতে আমি তো মরে গেছি, আমি তো মরে গেছি, শুয়ে আছি অন্ধকার কবরে, একটু পরে রুহ দিয়া জিন্দা করলো মরে, আমি মরে গেছি, আমি তো মরে গেছি, আমি তো মরে গেছি, শুয়ে আছি অন্ধকার কবরে, একটু পরে রুহ দিয়া জিন্দা করলো মরে, আমি মরে গেছি, আমি তো মরে গেছি। জিন্দা হইয়া দেখি জয় আমার কাহা নাই, পুত্র কন্যা বন্ধু বান্ধব নায়িকা জুরের ভাই। জিন্দা হইয়া দেখি জয় আমার কাহা নাই, পুত্র কন্যা বন্ধু বান্ধব নায়িকা জুরের ভাই। সবাই হইল পর, সবাই হইল পর, পর বাড়ি ঘর সাদের বালা খানা, কোথায় রইল ব্যাংকের টাকা, খাট পালং বিছানায়। আর সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা হইবে হাজির, আরে সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা হইয়া হাজির, প্রথমবারে সওয়াল করে মন পিরানো কি, সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা হইয়া হাজির, আমায় প্রথমবারে সওয়াল করে মন পিরানো কি, বলে মাররা বুকা, বলে মাররা বুকা, হইলাম বুকা ওয়া দিনু চাই, আগুনের গুর্জ লইয়া আমারে পিটায়, আমি মরে গেছি,